আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে আসছি। তো কাটাকাটি করে নিছি। আজকে ভাবলাম করলা আর আলু ভাজি করব একসাথে। আর ট্যাংরা মাছ ভিজাইছি, এই যে ট্যাংরা না গুলশা এটাকে বলে, আমি জানি না। তো এগুলো ভিজাইছি। এই যে ঝিঙ্গা দিয়ে রান্না করব। ফ্রিজে কয়েকটা ঝিঙ্গা ছিল, ওই দিন নিয়ে আসছিল সানির আব্বু, করে আর খাওয়া হয় নাই। দেখতেছি নষ্ট হয়ে যাইতেছে। তো পরে ভাবলাম ভাজি করে ফেলি, না তরকারি রান্না করে ফেলি। ভাজি চলে আসতেছে মুখে। আসলে গরমের মধ্যে কি বলি, আসলে নিজেই বুঝতেছি না। এত গরম বাসার ভিতরে, আর বাহিরেও প্রচুর গরম। তো দেখা গেছে গরমের জন্য রান্না করে কিছুক্ষণ দাঁড়ালেই খবর হয়ে যায়, এতটাই গরম পড়ছে। গরমের মধ্যে ভাবলাম করলা ভাজি করি। করলা গতকালকেও নিয়ে আসছে, এর আগেরও ছিল। সাথে কয়েকটা আলু দিচ্ছি, কয়েকটা বলতে ছোটো ছোটো 2-3টা আলু দিচ্ছি। গরমের দিন দেখা যাচ্ছে করলা ভাজি ভালোই লাগে। আর সাথে ভাবলাম আর একটা কিছু করি। ট্যাংরা মাছ ছিল ফ্রিজে, ভিজিয়ে দিলাম। আর ঝিঙ্গাগুলো নষ্ট হয়ে যেতেছে। তো ভাবলাম পরে তো আর খাওয়া হবে না। গত সপ্তাহে নিয়ে আসছিল, পরে আর খাওয়া হয় নাই। সাথে সাথে রান্না না করলে দেখা গেছে পরে আর খাওয়া হয় না। অনেকদিন হয়ে গেলে পরে ফ্রিজে রাখলে আর ভালো লাগে না সবজি, এমন জিনিসটা এরপরে কেঁচড়া হয়ে যায়, রান্না করলেও ভালো লাগে না খেতে। করলা ভাজিটা বসায় দিলাম। আর মাছটা মাত্রই বরফ ছাঁচতে, এগুলো দিয়ে পরিষ্কার করে নেব। ঝিঙ্গা দিয়ে একটু মাখা মাখা টাইপের তরকারি করবো। ফ্রিজে আর অন্য সবজি আছে, তো ঝিঙ্গাগুলো যখন নষ্ট হয়ে যেতেছে তো ভাবলাম ঝিঙ্গা দিয়ে রান্না করি। ভাজির মধ্যে কাঁচামরিচ দিতে ভুলে গেছি, একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, মনেই ছিল না। একটু ভাজা ভাজা করবো। আর এখানে মাছটাও ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন হলুদ মরিচ মাখিয়ে আর লবণ দিয়ে হালকা একটু ভেজে তারপর তরকারিটা রান্না করবো। ফ্রিজের মাছ যেহেতু, না ভেজে রান্না করলে দেখা গেছে খেতেও তেমন একটা ভালো লাগবে না। করলা ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি সবজি তরকারিটা বসায় দিব। সবজি বলতে মাছ দিয়ে, যে ঝিঙ্গা দিয়ে একটু মাখো মাখো টাইপের তরকারি করবো। বাইরে এত রোদ, বৃষ্টি আসার কোনো নামই নাই। এরকম থাকলে তো মানুষ পাগল হয়ে যাবে। প্রচুর রোদ, প্রচুর গরম। তো কড়াই গরম হয়ে গেছে। আর মাছগুলো হালকা একটু ভেজে নিয়ে, মাছগুলো কিন্তু প্রচুর ছিটে, মানে তেল ছিটে ভাজার সময়। বিসমিল্লাহ, দেখেন অবস্থা, মা ঢাকনা দিয়ে ডেকে তারপর বাছতে হবে। কেমন ছিটাছিটি শুরু হয়ে গেছে তেল। তো মাছগুলো সুন্দর মতনে ভেজে নিলাম। আর মশলাটাও কষায় নিলাম। ঝিঙ্গাগুলো দিয়ে দিই। তো ঝিঙ্গার মধ্যে কোনো পানি দেওয়া লাগবে না, ঝিঙ্গা থেকে আস্তে আস্তে পানি বের হয়ে তরকারিটা কষানো হয়ে যাবে। কোনো পানি দিব না, এমনিতে আস্তে আস্তে কষানো হবে। এদিক দিয়ে ভাত বসায় দিচ্ছি। যে কারেন্টটা তো অনেক ডিস্টার্ব করে, তো দেখা গেছে থাকতে থাকতেই বসায় দিলাম। কারেন্ট না হলে তখন চলে যায়, আর গেলে সহজে আর আসে না। 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায় সময়। আর মাছ ভাজার সময় দেখেন তেল ছিটে একদম অলটল নষ্ট হয়ে গেছে। তো রান্না করতে বেশি সময় লাগে না, সব কিছু গুছগাছ করে নিলে রান্না হয়ে যায়। গরমের জন্য রান্না করতে মানে মন চায় না, একটু গরম রান্নাঘরের ভিতরে। এইগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপর ঘর মুছবো, গোসল করবো।
গোসল করলেও যেমন, না করলেও এমনই। গরমের জন্য কোনো শান্তি নাই। আল্লাহ জানে কখন বৃষ্টি পড়বে, কখন শীত আসবে। শীত আসারও কোনো নাম নাই। ভাদ্র মাস তো চলে গেছে, তারপরও শীতের কোনো নাম গন্ধ নেই। তো তরকারি কি অবস্থা দেখি। তখন ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতা যেহেতু আছে বাসায়, অল্প করেই নিয়ে আসছিল গতকালকে। 5 মিনিটের মতো রাখলেই হবে। ঝোলটা আর একটু টেনে আসলে তারপর নামিয়ে ফেলবো। ঝিঙ্গার তরকারিতে দেখা গেছে এত ঝোল খেতে ভালো লাগে না। আর দিক দিয়ে গরমের মধ্যে শরবত বানাইতেছি, এত গরম। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করছি, শুধু লেবু দিয়ে, 2টা লেবু দিছি এখানে। টক টক করে ভাবলাম একটু শরবত করি। গরমের মধ্যে আর কিছুই খেতে ভালো লাগতেছে না। ফ্রিজে রেখে দিব, সানির আব্বু খাবে আসলে। রান্না বান্না শেষ করতে না করতে এই যে দেখেন দুধ পাঠাইছে 5 কেজি। সানির আব্বুর তো ওষুধ খাই, অনেক পাওয়ারফুল, তো সবসময় দুধ খেতে হয়। তো দুধ আসলে ভালো সচরাচর পাওয়া যায় না, তো আমরা যেখান থেকে রেগুলার আনি ওই জায়গার দুধ খুবই ভালো। তো সিরিয়াল ধরে আনতে হয়, তো এই দুধটা খুবই ভালো। তো বোতল বের করে নিছি, 1/2 কেজি করে জাল দিই সানির আব্বুর জন্য। তো 2 জন মানুষ 1/2 কেজি জাল করলে আমাদের হয়ে যায়। এগুলো এখন ছাঁকনি দিয়েছে, কে বোতলে বোতলে ভরে নিব। গরম পানি দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি হোল পাউডার দিয়ে। দুপুরে খাবার নিয়ে বসলাম। সানির আব্বু দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে, টাঙ্গাইল গেছে, ওর একটা কাজ আছে ওইখানে। তো আমি একাই খাইতেছি, সাথে আবার একজন মেহমান ছিল, ওরে নিয়ে খাইয়া সাথে সাথে বের হয়ে গেছে জরুরি একটা কাজে। কিছুই করার নাই, একা একাই খাইতে হবে। তো আমি সব কাজ টাজ গুছিয়ে ঘর মুছলাম, গোসল করলাম, কিছু কাপড় ধুইলাম, সব কিছু শেষ করে তারপর আসলাম। আর এত গরম, গরমের মধ্যে খাইতেও ভালো লাগে না। শরবত বানাইছিলাম, শরবতই খাইছি সকাল থেকে পর্যন্ত, অন্য আর কিছুই খাইনি আমি। বিসমিল্লাহ। তো করলার সাথে আলু দিয়ে ভাজি করলে আমার কাছে ভালো লাগে। খালি খালি এমনিতে সবুজ সবুজ করে আরেকটা ভাজি করা হয়, ওইভাবে করলেও ভালো লাগে, একদম কাঁচা কাঁচা থাকে। ওইটার মধ্যে আলু দেওয়া হয় না, শুধু সবুজ সবুজ ভাজি থাকে। ওইটা কাঁচা কাঁচা করলা সবুজ থাকে, তো ওই ভাজিটাও খেতে আলাদা একটা টেস্ট। আজকে রান্না করছি এই যে ট্যাংরা মাছ ভাজা, তারপরে এই যে ঝিঙ্গা দিয়ে রান্না করছি। সাথে গতকালকের তরকারি ছিল, ওইগুলো আছে। গরমের মধ্যে কোথাও বের হলেও দেখা গেছে ভালো লাগে না। ছেলেরা তো বাসায় নাই, ছেলেদের আমি সবসময় মিস করি। তো রান্না বান্না করে দিছি। গত সপ্তাহে ওরা আসছিল 1 দিনের জন্য মাত্র, তো চলে গেছে। দেখি সামনের সপ্তাহে ঢাকা যাইতে পারি কিনা। সানির আব্বুর এই সপ্তাহে অনেক বেজাল, ফিশারিতে মাছ ধরতেছে, সেই জন্য দেখা গেছে যাইতে পারতেছি না এই সপ্তাহে। তো বলছে সামনের সপ্তাহে নিয়ে যাবে, তো দেখি কি করা যায়। যদি বেজাল কিছু কমে তাহলে যাইতে পারবো। খাওয়া দাওয়া শেষ করি। তো এখন সময় হচ্ছে বিকাল 5টা। তো ওই দিন যে মানে গতকালকে যে তাল জাল দিয়েছিলাম নারকেল দিয়ে, দুধ দিয়ে, তারপর যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দরভাবে এই যে দেখেন। তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন ভাবলাম একটু খাই। তো এটা মুড়ি দিয়ে খাবো, তাল দিয়ে মুড়ি দিয়ে কে কে পছন্দ করেন।
হয়তো বা অনেকেই করেন, আবার অনেকেই করেন না। তো আমার কাছে তাল, মুড়ি, তারপর দুধ একসাথে খেতে ভালো লাগে। আর এখন মুড়ি নিব। তো দেখা গেছে দুপুরবেলা খেয়ে আজকে ঘুমাই নাই, অনেক গরম, গরমের জন্য ঘুমাইতে পারি নাই। তো ভাবলাম ঘুম আসতেছে না, আসরের নামাজ পড়ে আসলাম। তো এই মুড়িগুলো হাতের মুড়ির মতো, হাতে ভাজা মুড়ির মতো মনে হয়েছে আমার। গতকালকে রাত্রে সানির আব্বু নিয়ে আসছিল, তো খাইতে খুবই ভালো লাগছিল। তো এখানে আমি একদম চেলে টেলে ঠিকঠাক করে একদম সব কিছু তারপর বক্সে ভরে রাখছিলাম। তালের মধ্যে দুধ আর নারকেল না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। চিনি তো অবশ্যই দিতে হবে। খেয়ে দেখি। আর তালের যে একটা তিতা ভাব সবসময় থাকবে, এটা দেখা গেছে যতই মানে আপনি ভালো তাল হোক, তারপরও তিতা যে একটা ভাব এটা সবসময় থাকে। তবে আমার কাছে চিরা দিয়ে মুড়ি দিয়ে তাল খেতে ভালোই লাগে। সাথে দুধ আজকে জাল করছি, তবে এখন গরমের মধ্যে দুধ খেতে ইচ্ছা করতেছে না। বিসমিল্লাহ। আমার মতো কে কে এই খাবারগুলো পছন্দ করেন জানাবেন। তো আমার কাছে খুবই ভালো লাগে। তো সিজনাল যেগুলো ফল সিজনেই খাইতে ভালো লাগে, অন্য সময় তেমন একটা ভালো লাগে না। যতই ফ্রিজে রেখে খান তারপরে এই স্বাদ পাবেন না। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।